কি হয়েছে? শুনেছি সে একটি মেয়েকে ভালোবাসতো, কিন্তু মেয়েটি তার সঙ্গে প্রতারণা করেছে। প্রেমে ধোঁকা খেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। আমার বিয়ে ঠিক হয়েছে, বিয়েটা আমার করতে হচ্ছে। কি বলো? পাত্র একটা বিদেশি এনজিওতে চাকরি করে, এই জন্যই বোধ হয় আমার ফ্যামিলির কাছে সে অনেক দামি পাত্র। আমি তাকে কখনো দেখিনি, এটা তবু করতে হচ্ছে। না বলে দাও। একটা মিডল ক্লাস ফ্যামিলিতে বাবা মার ডিসিশনটাই আসল ডিসিশন। আমাদের রিলেশন বন্ধুত্ব, অন্য কিছু না। তুই কি রনিকে ভালোবাসিস? জানি না, প্রশ্রয় কেন দিতে গেলি? আমি তো চেষ্টা করেছি যাতে কোনোভাবে প্রশ্রয় না পাই। তোর বাবা বিদেশে একটা ছেলে থাকে, তার সাথে বিয়ে ঠিক করেছে। সে বিয়ের জন্য দেশে আসতে পারবে না, ভিডিও কলে নাকি বিয়ে হবে। তুই এটা কিভাবে মেনে নিচ্ছিস? আমার কিচ্ছু করার নেই। থেকে মেয়েটা সাদা কাপড় পরে ঘুরে। ওর হাজবেন্ড বিদেশে একটা এনজিওতে চাকরি করত, তার মাধ্যমে সে আফ্রিকায় যায় একটা মিশন। সেই মিশনে যেতে আফ্রিকান কিছু জঙ্গি তাকে আটক করেছে। এরপর থেকে সে নিখোঁজ। কিন্তু কখনো এটা হ্যাপি হতে পারলো না। আমার জন্য অনেক খারাপ লাগে, তো আমি বা কি করবো? তুমি সব জানো, আমি তো পাশে থাকতে চাই। ভালোবেসে বসে যাচ্ছে, রং কিনছি, কলকাতা থেকে নিচ্ছি। আমি যাওয়ার জন্য আসিনি মিতু। আন্টি আমি রনি মিতুকে ভালোবাসি, আমি শিওর মিতু আমাকে ভালোবাসে, কিন্তু আপনাদের ডিসিশনের বাইরে কখনো কোনো কথা বলতে পারিনি। আন্টি আমি সব কিছু জানি, আমি মিতুকে বিয়ে করতে চাই। আন্টি লিসেন, মারে এইভাবে তো জীবন চলে না। তুই জীবনটা আবার নতুন করে শুরু কর। তুই তোর নিজের ইচ্ছে মতো জীবনটাকে সাজিয়ে নে। রনি যখন এত করে চাচ্ছে, তুই ওকে বিয়ে করে ফেল। তুমি অনেক স্বার্থপর, যে সুবিধা ছাড়া কিছুই বোঝো না। শোন, রনি যখন চাচ্ছে আমি ওর সাথে তোর বিয়ে দেবো, এটাই আমার শেষ কথা। তুমি এসো, ভিতরে এসো। কেমন আছো? আমি জানি তুমি অবাক হচ্ছ। তার থেকে অবাক বিষয় এটা যে আমি এখন বেঁচে আছি। আমি আফ্রিকা যে মিশনে গিয়েছিলাম, ওখান থেকে আমি কিডন্যাপ হয়েছে। আমি যে বেঁচে থাকবো আমি তো ভাবতেই পারিনি। সবাই ধরে গেছে আমি মরে গেছি। হয়তো তোমরাও এটাই ধরে গেছো, কিন্তু আমি এখনো বেঁচে আছি। বাবা ভিতর চল। ও যখন ফিরে এসেছে তখন রনির ব্যাপারটা ওর সামনে কিছুতেই তুলবি না। তুমিও সবকিছু স্বপ্ন মনে করে ভুলে যাও। আমাকে আসলে তুমি কখনোই পাওয়ার কথা না। সবকিছু ভুলে যাও, আমাদের মধ্যে যা হয়েছিল বা হবার কথা ছিল। পারলে আমাকেও ভুলে যাও। তো বাস্তবতার কাছে মনে হয় কারো কারো হার মানতে হবে। তুমি আমাকে ক্ষমা করে দিও।